আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার হাতের স্পেশাল দই চিকেন রেসিপি। এই রেসিপিটি দেখে এভাবে একবার বাড়িতে দই চিকেন তৈরি করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। মেহমান আসলে এই রান্নাটি করতে পারেন, মেহমানরাও আপনার অনেক প্রশংসা করবে। তো চলুন দেখে নেই দই চিকেন রেসিপি। দই চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক লেবুর রস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটি একটি করে মাংসের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও খুব সাবধানতার সঙ্গে মাংসের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। তাড়াহুড়া করে মাংসের পিসগুলো তেলের মধ্যে দিতে গেলে ছিটে আপনার শরীরে লাগতে পারে। মাংসের পিসগুলো তেলের মধ্যে দেওয়ার পর অল্প কিছুক্ষণ সময়ের জন্য এক পাশ ভেজে নেব। তারপর উল্টে দেব এবং অপর পাশও অল্প কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখান থেকে 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। কাঁচামরিচ এবং পেঁয়াজ দেওয়ার পর অল্প কিছুক্ষণ ভেজে নেব। তারপর 3টি এলাচ, 2 টুকরা দারচিনি এবং 3টে তেজপাতা দিয়ে দেব। সব কিছু নাড়াচাড়া করে নেব এবং অল্প কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চা চামচের চেয়ে একটু কম পরিমাণ আদা বাটা। সেই সাথে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এবার মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা সামান্য কিছুটা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব। বাটিটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন দেওয়ার পর 1-2 মিনিট এভাবেই নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানিটুকু একেবারে শুকিয়ে নেব। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আরও 2-3 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে নেব। পানি যখন অনেকটাই শুকিয়ে আসবে কিন্তু কিছুটা থাকবেই, তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর চুলা থেকে নামিয়ে নেব। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।